ইউরোর কোয়ার্টার ফাইনালের ম্যাচে পর্তুগাল আর ফ্রান্স ছাপিয়ে লড়াইটা যেন হয়ে উঠেছিল ক্রিশ্চিয়ানো রোনালদো আর কিলিয়ান এমবাপ্পের। কিন্তু বিশ্ব ফুটবলের বড় দুই তারকা নিজেদের মেলে ধরতে পারলেন না। দুজনই ছিলেন ভীষণ নিষ্প্রভ। তাই বলে অবশ্য ম্যাচের উত্তেজনা কম ছিল না। ইউরো কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডির লড়াই হলো 120 মিনিট, তাতেও হলো না গোল, ফলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। তবে সেই টাই ব্রেকারের আগে সবাইকে চমক দিয়ে এমবাপ্পেকে তুলে নেন কোচ দিদিয়ের দেশম। ফ্রান্সের হয়ে বরাবরই পেনাল্টি শট করেন কিলিয়ান এমবাপ্পে, কিন্তু ইউরোর কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে দেখা গেছে ব্যতিক্রম চিত্র। অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার পর তুলে নেওয়া হয় এমবাপ্পেকে, তার পরিবর্তে দেশম মাঠে নামান ব্রাডলি বারকোলাকে। আর তখনই ফুটবল ভক্তদের মনে জেগেছিল প্রশ্ন, কেন নিশ্চিত টাইব্রেকার জেনেও তুলে নেওয়া হলো এমবাপ্পেকে? ম্যাচ হারলে এই সিদ্ধান্তকেই দায়ী করত সমর্থকরা। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কোচ দিদিয়ের দেশম দিয়েছেন সব প্রশ্নের উত্তর। তিনি জানিয়েছেন এমবাপ্পে নিজেই তাকে তুলে নিতে অনুরোধ করেছেন, কারণ তিনি ক্লান্ত ছিলেন। কিলিয়ান এমবাপ্পের প্রশংসা করে দেশম জানিয়েছেন, এমবাপ্পে তার কাছে এবং দলের জন্য খুবই সৎ। যখন সে অনুভব করেছে তার ম্যাচে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষমতা নেই, তখন সে নিজে থেকে তাকে তুলে নেয়ার কথা জানায়। সংবাদ সম্মেলনে দিদিয়ের দেশম আরও বলেছেন, অতিরিক্ত সময়ের প্রথমার্ধে এমবাপ্পেকে তিনি সংগ্রাম করতে দেখেছেন, তাই তাকে খেলানোর কোনো কারণ ছিল না। তাই কিছু নতুন খেলোয়াড় দলে আনা স্বাভাবিক ছিল। এমবাপ্পে টাইব্রেকার শট না নিলেও সতীর্থরা ঠিকই তার শূন্যতা পূরণ করেছে। 5 শুটের প্রত্যেকটিতেই তারা সফল হয়েছে। এতে পর্তুগালের বিপক্ষে 5-3 ব্যবধানে জয় পেয়েছে ফ্রান্স। রোনালদো আর এমবাপ্পের এর আগের 4 দেখায় 4 বারই জয় তুলে নিয়েছিল এমবাপ্পের দল, যার মধ্যে 3 বারই পর্তুগালের হয়ে। পঞ্চম দেখায় পর্তুগালের প্রথম হার, আর এতেই নিশ্চিত হয়েছে রোনালদোর বিদায়। এই তারকা আগেই জানিয়ে দিয়েছিলেন এটাই তার শেষ ইউরো। জাতীয় দলের জার্সিতে তাকে আর কখনোই দেখা যাবে কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ। সাদাতুর রাফি, কালবেলা।